এর মেসেজ বাস্তব জীবনে আমল করতে হবে। এর বাইরে গেলে বিপদগামী। বাইরে গেলে কি বিপদগামী। কেন ওয়াজ শুনবো? যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন ওয়াজ শুনে কি লাভ? কোরআনে জবাব আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রাসূল মানুষদেরকে নসিহত করেন, অ্যাডভাইস করেন, উপদেশ দেন। তার কারণ এই উপদেশ মুমিনদের জীবনে অবশ্যই উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উপদেশ মানে ওয়াজ। এখানে আল্লাহ যাক্কির বলছেন, উপদেশ দেন। তাহলে আজকে কোরআন থেকে আমার ভাইও মেসেজ দিয়ে গেলেন, পূর্বের আলোচকগণ, যে কথাটা আমি বলছিলাম, আমরা মোবাইলের মেসেজ বেশি দেখি এবং মোবাইলের যে মেসেজ, নায়ক নায়িকাদের অশ্লীলতা, এসব আমরা বেশি আসক্ত। এর পরিমাণটাই তো বেশি। কথা বলেন। তাহলে আজকে আমি বলবো, তোমার মোবাইলের চাইতে বেশি প্রয়োজন এই কোরআনের। এটা আমাদের অক্সিজেন। এটা আমাদের কি অক্সিজেন। অক্সিজেন ছাড়া কি কেউ বাঁচতে পারে? ঠিক একটা মুমিনের জীবন চলতে পারে না আল্লাহর কোরআনকে বাদ দিয়ে। ঠিক নয় কি? আসুন আমরা কোরআনের আলোচনায় প্রবেশ করি। 114টা সূরা আছে কোরআনে মোট। কয়টা? মাক্কি মাদানী মিলেয়া। এই যে সূরাগুলি আল্লাহ তাআলা নির্বাচিত করলেন আমাদের জন্য, তার মধ্যে একটা সূরা হচ্ছে সূরাতুশ শুআরা। 227টা আয়াত আছে। কত আয়াত? 227 আয়াত। এটা 19 পারায় অবস্থিত। এখানে আছে মুসা আলাইহিস সালামের বর্ণনা, নূহ আলাইহিস সালামের বর্ণনা, শুআয়ব আলাইহিস সালামের বর্ণনা, তাদের দাওয়াতের ধরন এবং এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর বাণীর দাওয়াত দিতে গিয়ে অনেক সংঘর্ষ, প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা তাদের করতে হয়েছে। কারণ বাতিল যখন এসে দাঁড়িয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা কোন? বাতিল যখন এসেছে ফেরাউনের স্টাইলে, জালিম শাসক, তখন এসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো আল্লাহ সৃষ্টি করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে। কাফেররা তো আছেই, এগুলি বিনা হিসেবে জাহান্নাম। সমস্যাটা হয়েছে মুসলমানদের মধ্যে মুনাফিকের সংখ্যা কম না বেশি? বাংলাদেশের সবাই আল্লাহর ওলি। এই দেশের কথা নয়, বাদে দিলাম নাই। কথা বলেন। আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। সূরা শুআরা 10 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যেখানে ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল। আপনারা হয়তো বললেন ঘটনাটি তো জানি না, কোরআন দিয়ে জানবো। যখন আপনি কোরআন দিয়ে শুনবেন, প্রত্যেক হরফে কমপক্ষে কত নাকি? এই তো আজ ভালোই জানেন। কিন্তু কিসে কাহিনী দিয়ে বললে সওয়াব হবে, তবে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আপনি সওয়াব পাবেন না। কিন্তু যখন কোরআন দিয়ে বলা হবে, যে বলবে, যে শুনবে, সে সওয়াব। সুবহানাল্লাহ কয় না? হযরত মুসা কালিমুল্লাহ পৃথিবীতে আসবেন। ফেরাউনের রাজত্ব চলছিল 400 বছরের রাজত্ব। কয়শো বছর? তাফসিরে মাঝারিতে কাজী পানাউল্লাহ সানাউল্লাহ ফানিফতি বলেন, ফেরাউন শুধু একজন ছিল না, কয়েকজন ছিল। এটা তাদের বংশীয় লকব। 400 বছর রাজত্ব চলছে। কেউ আল্লাহর নাম নিলে তার বিরুদ্ধে মারধর শুরু হয়ে যায়, মামলা হামলা শুরু হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন রে, কি নিয়ে এত ক্ষমতা দেখাস? একটা লাঠি দিব মুসাকে, এই লাঠি দিয়ে তোর কবর রচনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন দেখলেন, বিশাল অগ্নিকুণ্ডলী এসে ফেরাউনের রাজপ্রাসাদ জ্বালায়া দিল। ঘুম ভেঙে গেল বাড়িতে। কি স্বপ্ন দেখলাম এটা? জীবনে তেমন স্বপ্ন কখনো দেখি নাই। কিছু গণক ছিল, তার গণক আমাদের দেশে এরকম আগে দেখতে পারে, এখন কম দেখি। ঠাউরিয়া কইতো, ঠিক নি? ঠাউরিয়ার কথা বিশ্বাস করলে ইমান চুর হয়ে যাব, কথা কয় না। গণকের কথা যদি কোন লোক বিশ্বাস করে, রাসূল বলেন 40 দিনের ইবাদত বাদ। নাউজুবিল্লাহ কোন। ওই গণকদেরকে ডাকা হলো, আসো আসো, কি স্বপ্ন দেখলাম আমি? যখন বলল আগুনে আমার রাজপ্রাসাদ জ্বালাইয়া পোড়াইয়া মাটির সাথে মিশাইয়া দিল, গণকরা বলছে ঘটনা খারাপ। ঘটনা কি? ওই কি ব্যাখ্যা কি? এমন এক ছেলে এই দেশের মধ্যে জন্ম লাভ করবে, যে ছেলে আস্তে আস্তে বড় হয়ে আপনার ক্ষমতা দখল করে ফেলবে। সুবহানাল্লাহ। ক্ষমতা রে, ক্ষমতা পাইলে আর শরীর ঠিক থাকেনি। যারে তারে ফায়, জামাত শিবির বিএনপি ফাইলে ধরে ধরে ক্রস ফায়ার। এদিকে এটি হয় নাই মানে হয়েছে, হয় না, এমনটা না, ঠিক না? লাকসামের তুলনায় অনেক কম হয়েছে। লাকসামে বেশি সমস্যা হয়েছে। কেন জানলা ফেরাউনের কথা এর ঢুকাইলো? দেখবেন সামনে কি মনে হয় যেন আমাদের সাথে পৃথিবীর এখন যে আর্তনাদ, পৃথিবীর এখন যে আর্তনাদ, হাহাকার, পৃথিবী যেন দাবি করতেছে কখন আসবে ইমাম মাহদী, আসো সব কাফের মেসাকার করে দেই। আল্লাহু আকবার দড়ি ছাড়া, আল্লাহর কালেমার আওয়াজ ছাড়া পৃথিবীতে আর কোন আওয়াজ চলবে না, ঠিক কি রাখো? জমিন কার? তাহলে কথা হবে কার? এর জন্য যদি জীবন যায়, জীবন দিতে প্রস্তুত আছো কিনা বলো? ওয়াজ বেশি দরকার নাই। নামাজ কল্লা পড়তে পড়তে কোয়ালের দাগ ফালাই দিচ্ছে। যখন ইসলামের ডাক আসে তখন আর নামতে কথা কথা নামতে আজি নাই, আসতেছে কথা। আল্লাহ রাব্বুল আলামিন জালেমের পতন দেখাবেন। গণকেরা বলল মহা বিপদ সংকেত। কি 10 নাম্বার বিপদ নাকি আরো বেশি সেটা বলা যায় না। এবার ফেরাউন ফরমান জারি করে দিল, আজ থেকে যত পুত্র সন্তান এই দেশে জন্ম লাভ করবে তাদের করে ফেলত, নারীগুলারে জিন্দা রেখে দিত। দেখছেন কত বড় সন্ত্রাস? কারণ ফাইলে জেলে ভরে, ফাইলে কি আন্দোলন যখন করতে না পারে প্রেক্ষাপট মিলে নিতে হবে। কিন্তু কথা বলেন নাই, কিন্তু আল্লাহ যখন সিদ্ধান্ত নেয় তখন সব বেচাকা। সেনাবাহিনীও কাজ হয় না। এই আসাদের পতন আপনারা কি দেখেন নাই? বাপে আর ফলায় 54 বছর সিরিয়া চালাইছে শিয়া রাষ্ট্র, অথচ শিয়া হচ্ছে 15%, সুন্নি মুসলমান 85%। কিন্তু ইরান আর রাশিয়ার চাপটে এত বছর জিতেছিল। কিছু মর্দে মুজাহিদ দাঁড়িয়ে গেছে, আর মাথা নত করা যাবে না। অস্ত্র হাতে নাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারে দড়ি দাও, সব বাতিল লেজ গুটাইয়া পালাইয়া রাশিয়াতে ফেলাই গেছে, ঠিক কিনা কর? শিক্ষা, এগুলা কি শিক্ষা? আমার দেশটা না হয় নাই কইলাম। আর দুপুরের রান্না করা ভাতটাও আপা খেয়ে যেতে, তা কার বেশি কই না বাইরে।